কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে গ্রেপ্তার চন্দননগরের ভুয়ো কোস্টগার্ড আধিকারিক এডিজি। চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চন্দননগর শহর তথা জেলায়। ধৃতের নাম সুপ্রিয় মুখোপাধ্যায়, বাড়ির চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ায়। নীলবাতি গাড়িতে 3টে স্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা, কোস্টগার্ড লোগো লাগানো ছিল গাড়িতে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিউ টাউনের ডিএ ব্লক অ্যাকশন এরিয়া 1-এর আবাসন থেকে গাড়িটিকেও আটক করে নিয়ে আসে পুলিশ। তার কাছে অফিসার হওয়ার সপক্ষে কোনো প্রমাণ পায়নি পুলিশ। গত মাসে চন্দননগরের প্রতারিত এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন চন্দননগর থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত নিজেকে কোস্টগার্ডের এডিজি পদে আছেন এই পরিচয় দিতেন। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিলেন। ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন এই গাড়িতে নিরাপত্তা রক্ষীদের নিয়ে। কেন্দ্র সরকারের নিরাপত্তা রক্ষী রয়েছে তার কাছে এমন বলতেন। আর নিরাপত্তা রক্ষীরা কেউই সরকারি নয় তা জানতে পারে পুলিশ। তার ছিল প্রাইভেট সংস্থার। এলাকাতেও তাকে রক্ষী নিয়ে এই গাড়ি করে ঘুরে বেড়াতে দেখা গেছে। কোস্টগার্ডের বড় অফিসার তাই ভেবেছিল, এমনই ভাব ছিল তার। শুধু দেশই নয় বিদেশেই তার যাতায়াত ছিল। বাড়িতে দুর্গাপুজোয় প্রচুর লোক খাওয়াতেন এই ব্যক্তি। সরকারি অফিসার বলে অনেককেই তাকে সমীহ করতেন। চন্দননগর পুলিশ অভিযুক্তকে আজ চন্দননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে। অভিযুক্ত ঠিক কতজনকে টাকা দিয়ে প্রতারিত করেছেন সেটা জানতে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে অভিযুক্তকে চন্দননগর আদালতে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। হুগলির চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। তো আপনাদের পাড়ায় চেনেন, জানেন? হ্যাঁ, অবশ্যই চিনি। আমাদের পাড়ার লোক কেন চিনি? কিভাবে চেনেন? চিনি মানে পাড়ায় উনি বেশ অ্যাক্টিভভাবেই আমাদের জগত্রী পুজোর সঙ্গে জড়িত, পাড়াতে থাকতেন। উনি বলতেন আমি পুলিশ। কদিন আগে মানে হচ্ছে সুন্দরবনের দায়িত্বে যে বিয়ে আছে জল ডিপার্টমেন্ট, ওইখানে দায়িত্বে ছিলেন। তারপরে এখন নাকি শুনলাম আইজি হয়ে দিল্লিতে রয়েছেন। উনি আসতেন পুরো নেভির ড্রেস পরে আসতেন। আপনি কি জানেন উনি ভুয়ো পুলিশ অফিসার? না না, এটা তো আমরা অ্যারেস্ট হয়েছেন। না, এটা তো কোনোভাবেই জানতাম না। এই আপনাদের কাছ থেকে শুনলাম, শুনে খুব খারাপ লাগছে। কিন্তু উনি ড্রেস বেশ, হাতে বন্দুক, মানে রীতিমতন লাঠি ছোটা, তারপরে হচ্ছে শাসন করতেন পাড়ার সকলকে। এবং সঙ্গে সিকিউরিটি গার্ড ছিল 3জন 4জন। এবং আমাদের ওনার বাড়িতে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোয় প্রায় কয়েক হাজার লোককে খাওয়ানো, পুরো পাড়া শুধু লোককে খাওয়ানো, এগুলো করে থাকতেন। পাড়ায় অ্যাক্টিভিটিস ওনার ভালো ছিল। কিন্তু এইরকম খবর আপনাদের কাছ থেকে শোনা। কি বলবেন, কি মনে হচ্ছে আপনার? বলে শুনেই চারিদিকে যেমন টিভিতে দেখছিলাম ভুয়ো অফিসার ধরা পড়ছে, এখানে ধরা পড়ছে, আমার পাড়াতেও ধরা পড়েছে, মানে আমাদের খারাপ লাগছে, আর কিছু নয়। আপনার নাম? আমার নাম সুমিত ঘোষ। এই এলাকাটার নাম? শরীরঘাট।